চট্টগ্রামে ডিসি পার্কের প্রাইম মুভার চালকদের ওপর হামলার ঘটনায় বন্দরের সব গেটে চালক ও সহকারীদের কর্মবিরতি চলছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। প্রাইম মুভার চালকদের কর্মবিরতির সবশেষ কি আছে? দেখুন, আপনি জানেন যে গতকালকে চট্টগ্রামের যে ডিসি পার্ক সেখানে যে ফুল উৎসব চলছিল সেটির শেষ দিন, এবং তখন এখানে বেশ কয়েকজন শ্রমিক আমাদেরকে অভিযোগ করেছেন তাদের কয়েকজন শ্রমিক ট্রাক চালককে গাড়ি থামতে ইশারা করা হয়। তারা আসলে বেশ কিছু দূর গিয়েই গাড়িটাকে থামিয়েছিল এবং সেই কারণে তাদের ৫-৬ জন চালককে প্রচণ্ডভাবে মারধর করা হয় এবং সেই মারধরের পর থেকে তারা আসলে কার্যত তাদের যে কর্মবিরতি সেটি শুরু করেন এবং আজকে ভোর ৫টা পর্যন্ত সেটি চলমান ছিল। পরে একজন সমন্বয়ক গিয়ে তাদেরকে আসলে বুঝিয়ে শুনিয়ে প্রাইম ট্রাক চালকদের যে মালিক রয়েছেন তাদেরকে বোঝানোর পরে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। কিন্তু চালকদের যে ক্ষোভ সেটি আসলে এখনো পর্যন্ত প্রশমিত হয়নি এবং সেই কারণে তারা আজকে সকাল ৯টার পর থেকে চট্টগ্রামের যে বন্দরের যে সড়ক রয়েছে সেই সড়ক অবস্থান নিয়েছে। আমরা দেখেছি আসলে এই সড়ক অবস্থান নেওয়ার পর মাইলকে মাইল এখন আসলে দুই পাশে রাস্তার উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকে আছে এবং সেই কারণে মানুষের যে দুর্ভোগ সেটি একেবারে বলা যেতে পারে নাবিশ্বাস উঠেছে। আমরা বেশ কয়েকজন লোকের সাথে কথা বলছি, তাদের অনেকে আছেন যারা চট্টগ্রাম শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন তাদের স্বজনকে নিয়ে, যেহেতু গাড়ি চলছে না সঙ্গত কারণে তাদের আসলে সেই যাত্রা করা হচ্ছে। তারা ভিন্ন কোনো উপায়ে ২ থেকে ৩ গুণ বাড়তি টাকা দিয়ে তারা আসলে তাদের যে গন্তব্য সেখানে যাওয়ার তারা চেষ্টা করছেন, কিন্তু সেই ক্ষেত্রেও তাদের শেষ রক্ষা হয় কিনা সেটি তারা বলতে পারছে না। আমরা এখানে যারা চালক রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে যেই সড়কটি করা হয়েছে, অর্থাৎ এখন যেটিকে টোল রোড বলা হয়, চালকদের অভিযোগ হচ্ছে সেই টোল রোডটি মূলত করা হয়েছিল বন্দরে কন্টেনারবাহী মালবাহী বিভিন্ন বড় বড় কার্গো লরি ভ্যানগুলো আসার জন্য, কিন্তু সেখানে ডিসি পার্ক করার পর সেখানে আসলে প্রতিনিয়ত প্রচণ্ড জ্যাম লেগে থাকে এবং গত 1 মাস ধরে যে ফুল উৎসব চলছিল সেটির কারণে একেবারে বলা যেতে পারে যে তারা সময় মতো তাদের পণ্য তারা বন্দরে পৌঁছাতে পারেনি, ফলে নানা রকমের সংকট তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে বন্দর যেহেতু বন্দরের জন্য বন্দরের গাড়ি চলাচলের জন্য সে রুটটি করা হয়েছিল, সঙ্গত কারণে সেখানে ডিসি পার্ক সহ যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে সেই স্থাপনাগুলো যদি তুলে দেওয়া না হয় তাহলে তারা আসলে তাদের যে আন্দোলন সেখান থেকে তারা সরবেন না। আমরা দেখেছি নগরীর যে সল্টগোলা ক্রসিং মোড় রয়েছে সেটি নগরীর একেবারে প্রধান সড়ক, সেখান দিয়ে চট্টগ্রামের ইপিজেড, চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ নানা প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ সেদিকে চলাচল করে এবং এই মূল সড়ক অবস্থান নেওয়ার পর আমরা দেখছি আসলে মাইলের পর মাইল লোকজন হাঁটছেন। সেক্ষেত্রে আসলে যারা আন্দোলন করছেন তারাও বলছেন যে মানুষের যে ভোগান্তি সেটি তারা কোনোভাবেই চান না, কিন্তু ডিসি পার্ক সেখানে থাক সেটি তারা চাচ্ছেন না। তারা বলছেন হয় বন্দর থাকবে অথবা ডিসি পার্ক থাকবে, দুটির একটি থাকতে হবে, অর্থাৎ তারা কোনোভাবেই চাচ্ছে না যে সেই সড়কে ডিসি পার্ক থাকুক। ডিসি পার্ক থাকা মানে রিটন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তী বুলেটিনে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। চট্টগ্রামের ডিসি পার্কের প্রাইম মুভার চালকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।